8 घंटा আসানসোলের সালানপুরে ব্লকের তেন্দুয়া অঞ্চলে অবস্থিত মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড বেসরকারি কারখানার গেটের সামনে বিক্ষোভ ঠিকা শ্রমিকদের। তাদের দাবি, কারখানা কর্তৃপক্ষ ঠিকা শ্রমিকদের শোষণ করে চলেছে। বিক্ষোভকারীরা এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। একজন বলেন, তাদের 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ করানো হচ্ছে, সেই কাজের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না। তাছাড়াও কারখানার স্থায়ী শ্রমিকদের মতন ঠিকা শ্রমিকদের সমস্ত রকম সুবিধা ধার্য করতে হবে। পাশাপাশি তারা আর কি বলেছেন শুনে নিন। আর কিছু না, বায়োমেট্রিক করা হয়ে গেছে, 14 বছর তো সবাই কাজ করছে, পুরনো হয়ে আছে। কোম্পানির যা ফ্যাসিলিটি পাওয়া যায় বায়োমেট্রিক হিসাবে, আমাদের ঠিকাদারও বায়োমেট্রিক হওয়া হয়ে গেছে, সে ফ্যাসিলিটি আমাদেরও চাই। আর 8 ঘন্টা ডিউটি চাই। কি দাবি আছে? আমাদের দাবি আছে 4টা সানডে সিএল ইএল গেজুটি ঠিকাদার লিভার রিটার্ন করে 58তে। আর কোম্পানির লোক 65 বছর বয়স হয়েছে কিন্তু রিটার্ন হয়েছে না। আর ঠিকাদার লিভার 58 বছর হয়ে গেল, ওকে বাইর করে দিয়ে গেল। কোনো কিছু সহযোগিতা কোম্পানি থেকে পাওয়া যায় না। লেবারটা এরকম হাই ভাবে চলে যায়। আমাদের আজকে আপনারা কি করছেন? আমাদের এটাই চাই যে 8 ঘন্টা ডিউটি চাই, 4টা রবিবার চাই, সিএল ইএল, আর মাসে যে 4টা সানডে হয়, 4টা সানডে চাই। আজ কি করছেন আপনারা গেটের সামনে? এখন কি করছেন? গেটের সামনে এই বিক্ষোভটা করছি যে আমাদের মজদুরি যতগুলো আছে দাবি, সেগুলো আমাদের পূরণ করতে হবে। কি নাম? আমার নাম ধরম বাউরি। আর কারো বোনাস হচ্ছে 2000 টাকা, কারো হচ্ছে 10,000 টাকা। সবার এক সমান বোনাস হওয়া দরকার। 8 ঘন্টা আমাদের যে এক লোকের যে কোম্পানির যে ছেলে আছে তাকে আলাদা জায়গায় শিফট করা হয়েছে, পুরানো লেবারকে, ওটা যেমন না হয় আর কন্ট্রাক্টর। আর যেটা আমাদের বোনাস আমরা 6 বছর ধরে পাইনি আজ পর্যন্ত। তুমি এসে এটা আমাদের কি দাবি আছে? আজ কি কারণে আমাদের যেমন 8 ঘন্টা হওয়া চাই। 8 ঘন্টা কাজ হলে ভালো। আজ আপনারা কি করছেন এখানে? 8 ঘন্টা ডিউটি, আর যেমন সবাই পিএফ সাফাই। কি নাম? এসা চালু করছেন, পিএফ চালু করছেন, এটা ঠিক। 8 ঘন্টা ডিউটি এবং কোম্পানির যে ফ্যাসিলিটি, সেই সুবিধাগুলো যেমন আমাদের দেওয়া হয়। এবং কোম্পানিতে কোনো লোক যদি অ্যাবসেন্ট করে বা কোনো কিছু শরীর খারাপ হয়ে যায়, তাকে মানে গেটে মানে তাকে বসে দেওয়া হয়, ঠিকাদার বসে দেওয়া হয়। আর আমাদের এখানে আরেকটা দাবি আছে, এটা কি পিএফ গ্র্যাজুয়েটি অনেক সময় পায় না। 58 বছর বয়স হয়ে গেলে তাকে এখান থেকে আউট করে দেয়। আজকে আপনারা কি করছেন এখানে গেটের সামনে? আমরা একটা আন্দোলন করেছি যে যত শ্রমিকদের নিয়ে আমরা একটা আন্দোলন করেছি, যেটা আমাদের এই দাবিগুলো যেমন মানা হয়। 8 ঘন্টা দাবি মানা হয়। কর্তৃপক্ষের সাথে কিছু কথা হলো না, এখনো কোনো কথা হয়নি। আমাদের একটা আন্দোলন চলছে, এখন এটা জারি থাকবে। কি নাম? আমার নাম তারক। এর মধ্যে শ্রমিকরা বেশিরভাগ নেই, এর মধ্যে লোকাল ভিলেজার্সরা ছিল, যারা কি কারণে এক্স্যাক্টলি এখন আমি জানি না। ওরা গেট ব্লকের করার পর ওরা আমাদের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেশন পার্সনকে গায়ে হাত দেয়, ধাক্কা ধমকি দিয়েছে, আর আমাদের সিকিউরিটি অফিসারকে মেরেছে। তো এটা কিন্তু ঠিক নয়। তারা একটা অভিযোগ আনছে। দেখুন, ঘটনা হচ্ছে যে আমাদের এখানে স্থানীয় অনেক লোকই আছে, এমন কোনো কথা নেই। আমাদের আসানসোল, সালানপুরে কয়েকজন, তারপর আপনার কুলটি, টিশারগড়, নিয়ামতপুর, আমি আসানসোল থেকে আছি। তো এক গাদা লোক এখানে আছে যারা লোকাল আছে। তো এবার ওনাদের যে চাহিদা, যে ওনারা প্ল্যান্টে যে কাজ করে, এই পার্টিকুলার 2টি গ্রাম যারা চেয়েছেন, তো ওদেরকে ওরা যেন এটা তো হোক যে ওরা ক্যাপেবল আছে বা নেই, সেটা তো বুঝতে হবে। এটা হিট জোনের কাজ। তারপর আমরা যে হাউসকিপিং অনেকগুলো লোকাল ছেলে রেখেছি যারা অনেক দিন ধরে কাজ করছে, অনেক জায়গায় ডিপার্টমেন্টে আছে, কিন্তু পার্টিকুলারলি ওরা কী কাজ চাই সেটা তো বুঝতে হবে না। যতগুলো আনস্কিল কাজ রয়েছে, যতগুলো নট ইন লোকাল লোক এখানে কাজ করে, ইভেন টোটালি সব 5 to 6 কিলোমিটার সারাউন্ডিংয়ের লেবার রয়েছে এখানে, ঠিক আছে। আর 2টি গ্রাম এই নিয়ে বরাবরই আমাদেরকে সবসময় বদমাশি করে, একটা হচ্ছে সালানপুর, একটা হচ্ছে শবনপুর। এর পিছনে 2-3টা ছেলে আছে, যার নাম হচ্ছে রাজু বাউরি হচ্ছে, ইভেন দিলীপ রুইদাস আছে, আরও অনেকজন আছে। এরা বদমাশিটা সবসময় করার চেষ্টা করে এখানে, যে ফ্যাক্টরিতে গিয়ে আমরা দাদাগিরি করবো, দাদাগিরি পয়সা নেবো, কখনো গাড়ি আটকায়। এর আগেও কিছুদিন আগে ওরা গাড়িগুলো আটকাচ্ছিল, গাড়িগুলোর থেকে জবরদস্তি একটা কালেকশন করার চেষ্টা করছিল।
ওটাও ই করেছিলাম। কিন্তু এই আজকে যা আমরা ইনসিডেন্ট দেখলাম, সেই ইনসিডেন্টে একটাই আমাদের খালি দাবি যে আমাদের প্রশাসন কোনো আজকে সাপোর্ট করেনি। থানাতে বলার পরেও থানা কিন্তু আমাদেরকে এসে করেনি, থানা থাকাকালীন আমাদের উপর কিন্তু অ্যাট্যাক হয়েছে। এরকম যদি থাকে ব্যবস্থা, তাহলে নেক্সট টাইম কিন্তু আমরা মজবুর হব প্রশাসনকে জানাতে, বা ইন্ডাস্ট্রি এরকমভাবে বা কারখানা বা আমাদের যেরকম ইন্ডাস্ট্রিয়ালের ব্যবস্থা রয়েছে সেই ইন্ডাস্ট্রিয়াল ব্যবস্থা বেঙ্গলে কিন্তু চালানো মুশকিল আছে। আপনাদের উপর আরোপ আছে যেমন কেউ অ্যাডমিনিস্ট্রেশনে কেউ নতুন লোক এসছে, তারা মানে কর্মচারীদের মোবাইল কেড়ে নেয়, মারামারি করে, হেলমেট ছাড়া 500 টাকা পাওয়া, এগুলো অনেক আরোপ লাগিয়ে। আর আপনারা যাকে বলছেন তার সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে তার সঙ্গে অনেক লোক বাইরে যারা আপনাদের ফ্যাক্টরির কর্মচারী, তারা কিন্তু বাইরে আন্দোলন করছে। এটা আপনি যেটা বলেছেন, যেটা কমপ্লেন ওদের রয়েছে, তাদের সেই কমপ্লেনগুলো ওরা কিন্তু একটা কমিটি ফোরাম আছে, ওরা বলবে আমরা সেফটি প্রটোকল ফলো করব না। সেটার জন্য তো আমরা বারবার বলা হয়েছে, এই না যে সেফটি আমি আজকে লাগিয়েছি, সেফটি আজ 12 বছর ধরে আছে। ওদেরকে বারবার বলা হয়েছে সেফটি প্রটোকলটা তোমরা ফলো করো। সেফটি কার জন্য রয়েছে? সেফটি তো ওর জন্য রয়েছে। আমরা ওকেই বারবার বলি ভাই হেলমেট ফলো করো, জুতো ফলো করো, ওয়ার্কিং টাইমে তোমরা মোবাইল দেখো না, এটা কার জন্য রয়েছে? এটা তো ওনাদের জন্য জিনিসগুলো করা। ওরা যদি না শোনে তখনই ওদেরকে ফাইন করা হয়। একবার ওয়ার্নিং আছে, দুবার ওয়ার্নিং আছে, থার্ড টাইম এগুলো করা হয়। কিন্তু ওরা ওয়ার্নিংগুলো ফলো করবে না, ওরা একটা দাদাগিরি স্টাইলে কথা বলবে সবার সাথে। তো সেই দাদাগিরি স্টাইলে যদি কথা হয় তাহলে ডিসিপ্লিন বলে তো ফ্যাক্টরিতে থাকবে না কিছু। আজকে মূলত অভিযোগটা কিসের উপর ভিত্তি করে? এদের মেন অভিযোগ আমাদের লোকাল লোক নেওয়া হচ্ছে না, লোকাল এমপ্লয়মেন্ট করা হচ্ছে না। কিন্তু আমাদের প্রশাসনীয় বা যারা এখানে ইউনিয়ন দেখেন তাদের অলরেডি লিস্ট দেওয়া আছে। আমাদের অলরেডি 750 লোক, আমরা এখনও চ্যালেঞ্জ করছি, 750 লোক আমাদের টোটাল এখানকার লোকাল এমপ্লয়মেন্ট আছে। সারাউন্ডিং 20 কিলোমিটার, 10 to 20 কিলোমিটার সারাউন্ডিং সব লোকাল এমপ্লয়ি আছে। 12 ঘন্টার মধ্যে কি আসছে? 12 ঘন্টা যে তারা দেখুন 8 ঘন্টার পয়সা দিচ্ছেন, 12 ঘন্টা কাজ করছেন। এটা পলিসির ব্যাপার আছে, এগুলো ইউনিয়নের তরফ এরা ডেমনস্ট্রেশন দেওয়ার আগে এগুলো তো আমাদেরকে দিত, এই আমাদের দাবি রয়েছে। কোনো চার্টার ডিমান্ডস এরা দেয়নি, হঠাৎ করে আজকে একটা গেট জাম করার ওরা ব্যবস্থা নিয়েছে। কোনো প্রশাসনকে, আমাদের ম্যানেজমেন্টকে কিছু জানানো হয়নি আগে থেকে। আর সবাইকে মারবো পিটবো করে কি আপনারা সলিউশন বার করতে পারবে নাকি? ওরা সবাইকে মারবো পিটবো করে এরা জানাচ্ছে যে এর আগেও আপনাদের বারবার জানিয়েও কোনো কাজ হয় না। তাহলে এখানে যেগুলো ইউনিয়ন রয়েছে তাহলে ওনার কথা শুনছে না, ইউনিয়ন থ্রু দিয়ে কথা হয় না আমাদের। আমরা বলবেন যদি ইন্ডিভিজুয়ালি সবার সাথে কথা বলবো তাহলে তো ইন্ডাস্ট্রি চলবে না। তাহলে 12 ঘন্টার মুদ্রাটা নিয়ে কী বলবেন? 12 ঘন্টা যে কাজের মধ্যে সেটা নিয়ে কী বলবেন? ওটা এখন আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তে। ওরা আপনার চার্টার ডিপার্টমেন্ট ওগুলো দেখ, তারপর আমরা কথা বলবো। এটা নয় যে এই প্র্যাকটিসটা খালি আমাদের এখানে রয়েছে, সারাউন্ডিং সব ইন্ডাস্ট্রিতে সেম প্র্যাকটিস রয়েছে, আর সেম প্র্যাকটিসটা ওরা মেনে নিয়েছে তবেই চলছে। ঠিক আছে। আচ্ছা, মারামারির গল্পটা কি হয়েছে আজকে? সেটা মারামারি ফার্স্ট আমি গেছি, ভাই আপনাদের কি দাবি আছে আপনারা বলুন, তুমি বেরিয়ে যাও, তোমার কোনো অকাত নেই, এই নেই, তোমার এই নেই, তুমি বেরাও। আমি আবার কথা বলতে গেছি, আমাকে ঢাকলাঢাকলি করেছে ওরা, ঠেলে। ইভেন আমাদের সিকিউরিটি অফিসার জাস্ট কথা বলতে গিয়েছে, সিকিউরিটি অফিসারকে বেদম মার মেরেছে। বেদম মার মারা হয়েছে। গ্রামবাসীরা। ওর মধ্যে দুটো ছেলে আমরা আইডেন্টিফাই করেছি, একটা নাম হচ্ছে দিলীপ রুইদাস, একটা নাম হচ্ছে রাজু বাবু। আপনি কি কমপ্লেন করবেন এই বিষয়ে? কমপ্লেন অলরেডি আমরা থানাতে দিয়ে দিয়েছি, রিটেন কমপ্লেন দেওয়া হয়েছে থানাতে। একটা তো ন্যায়িক বিচার তো আসা উচিত এইসব নিয়ে, নাহলে ইন্ডাস্ট্রিতে চালানো মুশকিল আছে। তাহলে সবসময় যদি সবাই চলে আসে এখানে ফয়সলা করবে যে আমি ইন্ডিভিজুয়াল ফয়সলা করবো, তাহলে তো ইন্ডাস্ট্রি একটা তো ওয়ে আছে। এটা ইউনিয়ন আছে, ট্রেড ইউনিয়ন আছে, ট্রেড ইউনিয়নে যাবে, ওরা যা করবে ট্রেড ইউনিয়ন আমাদের কাছে এসে কথা বলবে, সেই সব। এবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে নিয়ে আপনি কি করে ফয়সলা করবেন আপনি বলে দিন। আপনার তার মানে কি গভর্নমেন্ট বা পলিটিক্যাল সাপোর্ট আপনারা পাচ্ছেন না? পলিটিক্যাল সাপোর্ট না থাকলে তো আমি এখানে কাজ করা সম্ভবই নেই। এখানে ইন্ডাস্ট্রি চালানো মুশকিল থাকবে তাহলে বেঙ্গলে। ওনাদের সাপোর্ট রয়েছে তবেই না চলছে। কিন্তু কিছু জিনিস হয়তো ওনাদের হাত থেকেও বেরিয়ে যায়। বললাম তো 2টো গ্রাম অনলি। কি নাম আপনার? আমার নাম অরুণ কুমার সাউ। আপনার কি পদে রয়েছে? আমি অ্যাডমিনিস্ট্রেশন সিনিয়র ম্যানেজার। সিনিয়র ম্যানেজার পারচেজ।